তো এই মা ছেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিকভাবে ঈদ মোবারক। ঈদ মোবারক না জানাইলে তো আবার হয় না, যেহেতু মা ছেলের মিলন আবারও শুরু হয়ে গেছে, সেহেতু এই জাতি তো গর্ভবতী হইতেই থাকে। তো মামু লাইলির পক্ষ থেকে সবাইকে জানাই ঈদ মোবারক। তো ওই মার ছেলের আবারও পুনরায় মিলন মেলা দেখে এই জাতি সত্যি গর্ভবতী হয়ে গেছে। শুধু গর্ভবতী হয়েই ক্ষান্ত হয় নাই, মোটামুটি শুনেছি যে যারা যারা খুশি হয়েছে তারা নাকি বললো বাচ্চা প্রসব করার ডেট চলে আসছে। তো এ মার ছেলের সাক্ষাৎকার নেওয়ার জন্য মার ছেলেকে মামুন লয় লয়, এই যে নিকৃষ্টতম জাতিটা, এই দুইটা জাত হচ্ছে যে এই দুইটা নিকৃষ্টতম মানুষ সবচেয়ে বেশি থার্ড ক্লাস। তাদের সামনে মোটামুটি দেখি যে 10 থেকে 12 থেকে 15টা কি মাইক্রোফোন পরে থাকে ইয়ারে তাদের বিষয় আশয় জানার জন্য। তো আমি চিন্তা করে দেখলাম যে কতটা নির্লজ্জ হলে এদের মতো নিকৃষ্টতম খাটাইশ গুলার সাক্ষাৎকার নেওয়ার জন্য তথাকথিত ইউটিউবার টাইপের কিছু মিডিয়া, তথাকথিত ইউটিউবার ফেসবুকের টাইপের কিছু এন্টারটেইনার মিডিয়া এদের সাক্ষাৎকার নেওয়ার জন্য বসে থাকে। তো এই মা ছেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিকভাবে ঈদ মোবারক। ঈদ মোবারক না জানাইলে তো আবার হয় না, যেহেতু মা ছেলের মিলন আবারও শুরু হয়ে গেছে, সেহেতু এই জাতি তো গর্ভবতী হইতেই থাকে। তো এই কিছু নিকৃষ্টতম মানুষের জন্য আমরা মোটামুটি পুরা জাতি একটু লজ্জিত হয়ে যায়। কিছু বছর আগে এরা কথা বলেছিল, তারা নাকি বলে দেশকে বলে রিপ্রেজেন্ট করে, এরকম নষ্টামি করে রিপ্রেজেন্ট, এরকম নৈটামি করে নটির ফুতের মতো আচরণ করে, নটির জিয়ের মতো আচরণ করে এই রিপ্রেজেন্ট, হাউ ফানি ম্যান। তাহলে তো এই দেশকে সবচেয়ে বেশি রিপ্রেজেন্ট করতেছে কারা? ও যারা দুর্নীতি করে তারা, তারা তো এই দেশকে সবচেয়ে বেশি কি করে, তারা লিস্টে আসতেছে, বাংলাদেশ 1 নম্বরে আছে দুর্নীতিতে, বাংলাদেশ 14 নম্বরে আছে দুর্নীতিতে, তারাই তো দেশকে সবচেয়ে বেশি রিপ্রেজেন্ট করে। তো কথা হচ্ছে যে নিকৃষ্ট ব্যক্তিগুলাকে দিয়ে সমাজ পরিপূর্ণ হয়ে গেছে। আবার সবচেয়ে আশ্চর্য ব্যাপার হচ্ছে যে এই ধরনের নাখাসরা পাবলিক গুলার ফ্যান ফলোয়ারও আছে। এই কি বলতাম, খচ্চর মামিনা যেখানে যাবে সেখানে মানুষ কি তার জন্য কিছু আবাল দোচা পাবলিক ভিড় জমায় ছবি ফটো খিচার জন্য। 30 সেকেন্ড যাই টিকতে পারে না, একটা নাচানাচি করে চলে আসার পর একটা প্ল্যাটফর্ম থেকে ওর ফলোয়ার আছে, ওর সাথে আবার কি ছবি তোলার জন্য। এই বুড়ির জন্য দেখছি যে কিছুদিন আগে, লাইলি বুড়ির জন্য, এই লাইলা বুড়ির জন্য কিছুদিন আগে এক হালার হুতালায় দেখছি যে কি এখানে ফটো, এখানে ফটো, এই জায়গায় ফটো, সেই জায়গায় ফটো, সব জায়গায় ফটো লাগায় বসে আছে। এই নোটির ভিতরে এত বড় নাখাসরে, এত বড় নির্লজ্জ, কি বলতাম আর। তো এখন এই বেচারা যখন মায়ের ছেলের আবার মিলন মেলা দেখছে, তখন ওই ছেলের অবস্থা কি হয়েছে? তো আবার সে দোয়া করতে থাকবো মামুন আর লাইলির কি হোক, ছাড়াছাড়ি হোক, আমি আবার ফটো টোটো খিচ্ছে বই থাকবো।